এখন 2:20 বাজে, আর এখন এই 2:20 সময় আমার ভাই বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছে। এখন ওর আবদার হচ্ছে চিকেনটাকে এখন ভালো করে রান্না করতে হবে। তারপর আমি ভাবলাম যে চিকেন তো রান্না করব, তাহলে শর্টে হয়, তার জন্য আমি প্রেশার কুকারে চিকেন করব। এই জন্য ডিসিশান নিয়ে নিলাম। তারপরে দেখো বাজারে খুঁজতে খুঁজতে দেখি চিকেন কোথায়, চিকেন খুঁজে পাচ্ছি না। এদিকে মশলাপাতি বেরিয়ে আসছে অথচ চিকেন আসছে না। তারপর দেখি যে চিকেনটা পেয়েছি, পাওয়ার পর ওটাকে পরিষ্কার টরিষ্কার করে আমি ওটাকে ধুয়ে নিয়ে এসেছি। তারপর মশলাটাও করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, আদা সব কিছু কুচি করে নিয়েছি। আর এদিকে দেখো এক বাটি লাল লাল শুকনো লঙ্কা, দেখেছো? কারণ ঝাল ঝাল করে খাবে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো এদিকে আলুটাকেও আমি একটু ঘুরিয়ে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই একদম পুরো গরম হয়ে লাল হয়ে গেছে। তার মধ্যে আলুগুলো ছেড়ে দিয়ে একটু ভাজা করে নেবো আলুগুলোকে। জানোই তো নর্মালি মানুষ যেইভাবে চিকেন রান্না করে আমিও ঠিক সেইভাবেই রান্না করব, সেম। আর কিন্তু একটু ডিফারেন্স আছে, যেটা হলো সেটা হচ্ছে আমি হচ্ছে এটা প্রেশার কুকারে দেবো, কারণ হালকা একটু কষাবো, কষিয়ে আমি প্রেশার কুকারে দেবো। তারপরে তো তেলের ওপর জানোই জিরে, তারপরে তেজপাতা এগুলো দিয়ে পেঁয়াজ কুচি টুচি দিয়ে তার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর এদিকে একটু নেড়ে চেড়ে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দেওয়ার পরে জানোই তো মশলা টশলা দিয়ে সব কিছুই দিয়ে, যা যা মশলা দেয় মানুষ, সিক্রেট কোনো মশলাই না, চিকেনে যা মশলা দেয় তো আমিও সেটাই দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে ওটাকে, তার মধ্যে যে মশলাটা করেছিলাম তার মধ্যে ওটা দিয়ে কষিয়ে টষিয়ে কষানো হয়ে গেছে। এরপর যেটা করলাম সেটা হচ্ছে কষা মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এদিকে সামান্য পরিমাণ মতো জল ফুটিয়ে নিয়েছিলাম, ওই জলটাকে কিন্তু আমি একটু দিয়ে দেবো চিকেনের মধ্যে। দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে চিকেনের মধ্যে যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলা, আর ঘরে ঘি ছিল, ঘিটাকেও আমি একটু দিয়ে দিয়েছি, কারণ ঘির সেন্টটাও সুন্দর লাগবে আর চিকেনটা খেতেও টেস্টি হবে। তো তারপর কিন্তু আমি এগুলো দেওয়ার পর একটু ঢাকনাটা দিয়ে ঢেকে একটু ওভেনে চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পরে দেখো সিটি দিয়ে দিয়েছি, বেশি না, 2টো সিটি দিয়েছি। দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি, কারণ মুরগির মাংস জানোই অল্পতেই নরম হয়ে যায়। তারপর দেখো কালারটা শুধু দেখো, জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছে। শুকনো লঙ্কার তরকারি, বুঝতেই পারছো। আর সত্যি বলতে লঙ্কাগুলো সত্যি ঝাল নেই বেশি, এই জন্য অতটা মনে হলো। আর ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও।